কেন কামড়ালি আমাকে? কি করছি আমি তোর? এত আদর যত্ন করে খাইয়েছি, পরিয়েছি। তারপরেও? এক কৃষক মাঠে কাজ করে। প্রতিদিন তিনি কাজে যান। ওই দিনও তিনি কাজে গিয়েছেন। হঠাৎ তিনি দেখলেন তার জমির পাশে স্যাঁতসেঁতে মাটিতে একটা ছোট্ট সাপের বাচ্চা পড়ে আছে। দেখে তার খুব মায়া হলো। আশেপাশে তাকালেন যে বড় কোনো সাপ আছে কিনা। মানে ওই ছোট্ট সাপের বাচ্চাটির মা। দেখলেন কিচ্ছু নেই। তারপর সেই ছোট্ট সাপের বাচ্চাটিকে তিনি বাসায় তুলে নিয়ে আসলেন। লোকটি খুব আদর যত্ন করে সাপটিকে পালতে লাগলেন। খুব আদর যত্ন। সময় করে খাওয়ানো, তার সাথে মোটামুটি একটু কথা বলা। একটা সময় পর সাপটি বেশ বড় হয়ে গেল। প্রতিদিনের মতন সাপটিকে রেখে তিনি সেদিনও কাজে গেলেন। বাড়িতে ফিরে তিনি যেমন প্রতিদিন সাপটির সাথে কথা বলেন, ঠিক তেমনি আচরণ করার জন্য সাপটির কাছে গেলেন। সাপটি তার সাথে মোটামুটি কিছুক্ষণ তার মতন করেই আচরণ করার পর হঠাৎ করে তার হাতে কামড় দিয়ে বসলো। হাতে কামড় দেওয়ার সাথে সাথে সাপটি লাফ দিয়ে পালানোর চেষ্টা করলো। সাপটিও পালাচ্ছে, লোকটিও সাপের কামড় খেয়ে তার নিজের কথা চিন্তা না করে, তার বিষের কথা চিন্তা না করে সাপটির পিছু পিছু ছুটলো। লোকটি বারবার চিৎকার করে সাপকে বলছে, কেন তুই আমাকে কাটলি? আমি তো তোর আপন, আমি তো তোর বন্ধু, আমি তোকে এত আদর করেছি, তুই কেন আমাকে কাটলি? আর এদিকে যে লোকটির বিষ ছড়িয়ে যাচ্ছে, সেদিকে লোকটির কোনো চিন্তা নাই। লোকটি এভাবেই দৌড়ে যাচ্ছে, শুধুমাত্র জানার জন্য যে কেন তাকে কামড়ে দিল। তো এতক্ষণ যারা আমার গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন, তারা নিশ্চয় বুঝতে পেরেছেন কেন আমি গল্পটি বলছি। কিন্তু যারা বুঝতে পারেন নাই, তাদের জন্য আরো সহজ করে বলি। প্রতিদিনের জীবনে আমরা এরকম পরিচিত মানুষের কাছ থেকে প্রতারিত হই, আপনজনের কাছ থেকে প্রতারিত হই, বিশ্বস্ত মানুষের কাছ থেকে প্রতারিত হই। এবং তারপর আমরা জানার চেষ্টা করি কেন লোকটি বা কেন মানুষটি আমাদের সাথে এরকম প্রতারণা করেছে। কিন্তু আমার অন্তরে যে আমি কষ্টটা পেয়েছি, যে বিষটা অন্তরে আমার ছড়িয়ে পড়েছে, সেটার জন্য যে আমার ট্রিটমেন্ট দরকার, আমার যে নিজের যত্নের দরকার, সেটার কথা আমরা পুরোপুরি ভুলে যাই। অন্যের কথা ভাবতে থাকি, কেন করেছে, কেন করেছে। এদিকে ওই সাপের বিষের মতন যে আমার মনের বিষ ছড়িয়ে পড়েছে এবং আমার মনুষ্যত্বের মৃত্যু ঘটে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো রকমের চিন্তা আমাদের নাই। এই গল্পটা সবাই হয়তো অন্যভাবে বলবে, অনেকে হয়তো জানবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই। মনুষ্যত্বের মৃত্যু খুব ভয়াবহ একটা ব্যাপার। একজন মানুষের একজন মানুষের প্রতারণা থেকে হাজার, হাজার মানুষকে অবিশ্বাস করার এক ধরনের রোগ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কে আসলে বিশ্বাসের যোগ্য, কাকে আসলে বিশ্বাস করব, সেটা নিয়ে আমাদের আসলে জ্ঞান খুব কম। কারণ এক জাতের বিষধর প্রাণী যেমন সাপ, এই এক জাতের বিষধর মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে মানুষ মানুষকে আর বিশ্বাস করছে না, মানুষ মানুষের ব্যাপারে খুব উদাসীন। কিন্তু আমরা তো আসলে এটা চাই না। যারা আসলে খারাপ কাজ করে তারা তো খারাপ, কিন্তু যারা ভালো মনুষ্যত্ব বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য আমাদের মনুষ্যত্ব বেঁচে থাকে না। এটা খুব করে দেখা যায় কখন জানেন? যখন আমরা বাইরে যাই, খুব করে দেখা যায়। একজন মানুষ দামি গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ, ট্রাফিক কন্ট্রোল পুলিশ নয়, কিছু মানুষ থাকে, এদেরকে কি বলে? স্বেচ্ছাসেবক নাকি সিটি কর্পোরেশনের লোক আমি জানি না। এদেরকে আমি প্রায় সময় দেখি যে এরা একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে মোড়ে। এবং এরা কি করে? রিক্সাওয়ালাদের রিক্সার পিছনে, ভ্যানওয়ালাদের রিক্সার পিছনে, সিএনজি ওয়ালাদের রিক্সার পিছনে তারা বেশ জোরে জোরে বাড়ি দেয়। কিন্তু ওই দামি গাড়িটার পিছনে কিন্তু তারা বাড়ি দিতে পারে না। ক্ষমতা বলে একটা কথা। ভুল তারাও করে, ভুল ওই ছোট ছোট মানুষগুলোও করে। কিন্তু এক জায়গায় তারা সবাই সমান। ওই রিক্সাওয়ালাও খুব কষ্টের টাকা জমিয়ে হয়তো রিক্সা কিনেছে, আর ওই গাড়িওয়ালাও খুব কষ্টের টাকা জমিয়ে গাড়ি কিনেছে। পার্থক্যটা মাঝখানে সামান্য হলেও আমরা বিশাল বড় করে দেখি। ছোট জাতের মানুষগুলোকে ছোট রকম ভাবে ট্রিট করি, আর বড় বড় মানুষগুলোকে বড় ভাবে ট্রিট করি। চিরাচরিত নিয়ম হয়তো কখনোই ভাঙবে না, কিন্তু
কেমন যেন বলার পার্থক্যে মনটা ভারী হয়ে ওঠে। আমার চিন্তাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং মানুষ চিনতে শিখুন। এমন নয় যে আমি শুধুমাত্র খারাপ মানুষদের কথা বলছি। ভালো মানুষ চিনতে শিখুন এবং মানুষকে ভালোবাসুন বিনা স্বার্থে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।